আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা তোমাদের উচ্চতর গণিত পাঠ্য বইয়ের অসীম ধারা অধ্যায়ের কিছু প্রশ্ন সমাধান করব। ঠিক আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, আজ আমরা অসীমতক সমষ্টি নির্ণয়ের প্রশ্ন সমাধান করব। ঠিক আছে, দেখো একটি ধারা দেওয়া আছে। ঠিক আছে, এটা একটা অসীম ধারা। দেখো ডট 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 চলতেই আছে, অর্থাৎ অসীম পর্যন্ত। ঠিক আছে, দেখো আমরা ধারাটি লিখেছি। ঠিক আছে, এই যে ধারাটি লিখেছি, এখানে প্রথম পদ দেখো, প্রথম পদকে আমরা ইউ1 দ্বারা প্রকাশ করেছি, যেটা হচ্ছে 1/5, এবং এটাকে আমরা এ দ্বারা প্রকাশ করলাম আবার। ঠিক আছে, ঠিক আছে, এবং দ্বিতীয় পদ হচ্ছে ইউ2 ধরে নিলাম, সমান ইউ2 হচ্ছে -2/5²। দেখো এই যে দেখো দ্বিতীয় পদ কিন্তু 2/5², কিন্তু চিহ্ন সহ কিন্তু ব্যবহার করতে হবে। ঠিক আছে, এটাই নিয়ম। এখন আমাদেরকে সাধারণ অনুপাত আর এর মান বের করতে হবে। আমরা জানি আর সমান দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। ঠিক আছে, এটাই সূত্র। ঠিক আছে, মানে পরের পদ ভাগ আগের পদ। ঠিক আছে, দেখো ইউ2/ইউ1, দেখো আর সমান ইউ2/ইউ1, তার মানে এই মানটা ভাগ এই যে এই মানটা হবে। ঠিক আছে, এই যে দেখো -2/5² / 1/5। ঠিক আছে, এখন আমরা উল্টিয়ে দেব। ঠিক আছে, 2 মানে মাইনাসটা অবশ্যই থাকতে হবে কিন্তু চিহ্ন সহ। ঠিক আছে, দেখো -2/5² লিখেছি, আর গুণ আকারে যেহেতু লিখতে চাই, এই যে 1/5 আছে, এই 1/5টা উল্টে যাবে, অর্থাৎ লব হরে আসবে, হর লবে যাবে। ঠিক আছে, দেখো হর কিন্তু 5 ছিল, এটা কিন্তু লবে এসে মানে লবে এসে গেছে। এই যে দেখো 5, এবং লব কি 1 ছিল, 1টা হরে চলে গেছে, এই যে দেখো 1। ঠিক আছে, এটাই কিন্তু নিয়ম। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো, মানে উল্টিয়ে দিয়েছি। এখন তুমি কাটা ছেড়ে করো, মানে ক্যালকুলেটরে মানে ক্যালকুলেশন করো। ঠিক আছে, তুমি -2/5 পাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। দেখো এখানে আর এর মানটা পেয়েছে -2/5। ঠিক আছে, এই আর এর মানটা কিন্তু একের চেয়ে ছোট হয়েছে। ঠিক আছে, সবসময় মনে রাখবে, মানে এটা মানে নিয়ম কিন্তু। ঠিক আছে, তোমরা আশা করি বেসিক পর্বগুলো দেখেছো, মানে আমার নয়, আমি এখনও মানে একাডেমিকের বইগুলো মানে একাডেমিকের ভিডিওগুলো ছাড়িনি। ঠিক আছে, খুব শীঘ্রই সারবো ইনশাল্লাহ। দেখো আর এর মান যদি একের চেয়ে ছোট হয় তাহলে অসীমতক সমষ্টি থাকবে, এবং আর এর মান যদি একের চেয়ে বড় হয় তাহলে কিন্তু অসীমতক সমষ্টি থাকবে না। ঠিক আছে, এটা মনে রাখবে। দেখো আর এর মান যেহেতু একের চেয়ে ছোট, তাই ধারাটির অসীমতক সমষ্টি থাকবে। ঠিক আছে, দেখো অসীমতক সমষ্টি এস ইনফিনিটি সমান a/1 - r, এটা আমরা জানি। এখন তুমি মান বসিয়ে দাও। ঠিক আছে, তোমাকে একটু মৌলিক জ্ঞান দিই। দেখো এই যে দেখো ব্র্যাকেটের আগে মাইনাস আছে, ভেতরে একটা মাইনাস আছে। ঠিক আছে, আর এর মান কিন্তু চিহ্ন সহ বসাতে হবে। ঠিক আছে, দেখো এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস, সুতরাং 1 + 2/5। ঠিক আছে, তুমি লসাগু করো, দেখো 5 লসাগু নিলে 5 অক্ষে মানে 5 অক্ষে 5। ঠিক আছে, আর মাঝখানে যোগ আছে, যোগ, আর 5 আর 5 কাটা। ঠিক আছে, তার মানে কি 2 থাকে, +2। ঠিক আছে, অর্থাৎ সর্বশেষ দ্বারাই 7/5, 1/5 ভাগ 7/5। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। লসাগু আশা করি তোমরা পারো। ঠিক আছে, এখানে লসাগু করা অবশ্যই তোমরা পারো ইনশাল্লাহ। দেখো 5কে লসাগু করেছি 5 অক্ষে 5, কারণ এই যে দেখো 1-এর নিচে কিছু নেই, মানে 1 আছে, তার মানে কি 1-এর সঙ্গে 5 গুণ হবে। এই যে দেখো 5 গুণ করে 5 হলো, আর প্লাস চিহ্ন আছে, তার মানে প্লাস দিলাম, যোগ, আর এখানে এই 5 আর এই 5 ভাগ করলে 1 হয়। 1টা কার সঙ্গে গুণ হবে, এই যে লব 2 এর সঙ্গে। দেখো 2 অক্ষে তো 2ই হয়, তাই না, তার মানে কি +2 হবে। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, দেখো এখন এই যে এখানে উল্টিয়ে দাও, 1/5 যেভাবে আসে, মানে 1/5টা যেভাবে আছে সেভাবেই থাকবে। 7/5কে উল্টিয়ে দিলে 5/7 হবে। ঠিক আছে, মানে গুণ আকারে যদি লিখতে চাই, একটু আগে এই যে এখানে যেখানে এই যে এখানে বোঝালাম। ঠিক আছে, এখান থেকে কিন্তু বলছি তোমাকে একই নিয়ম। ঠিক আছে, তার মানে কি 5 আর 5 কাটা থাকে 1/7। ঠিক আছে, অতএব মানে ধারাটির অসীমতক সমষ্টি হবে 1/7। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। দেখো অনেক সহজ, কিন্তু আর এর মানের ক্ষেত্রে এই যুক্তিটা কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, আবার এই যে বেসিকের যে গুণ করতে হয়, উল্টিয়ে দিতে হয়, এগুলো পারলেই তুমি এই ধরনের সমস্যা খুব সহজেই সমাধান করতে পারবে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা মানে পরের একটা প্রশ্ন সমাধান করব, সর্বশেষ প্রশ্ন। দেখো একইভাবে একটা অসীম ধারা দেওয়া আছে। প্রথম পদকে আমরা মানে ইউ1 ধরেছি 8, এটাকে আবার এ ধরলাম। ঠিক আছে, দ্বিতীয় পদ ইউ2, যেটা হচ্ছে 2। ঠিক আছে, এখন সাধারণ অনুপাত নির্ণয় করব দ্বিতীয় পদ মানে পরবর্তী পদ ভাগ পূর্ববর্তী পদ। ঠিক আছে, মানে তোমরা সহজ ভাষায় বলো যে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। ঠিক আছে, ওইটাই করেছি কিন্তু। দেখো এই যে দেখো দ্বিতীয় পদকে আমরা প্রথম পদ দ্বারা ভাগ করেছি। ঠিক আছে, দেখো 2 ভাগ 8 মানে কি 1/4।
ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। সূত্রে বসিয়ে দেবে তাহলেই হয়ে যাবে। দেখো এই 1/4 কি একের চেয়ে ছোট? দেখো তো অবশ্যই কিন্তু 1/4টা একের চেয়ে ছোট। তার মানে কি অসীম ধারা অবশ্যই মানে অসীমিত সমষ্টি অবশ্যই থাকবে, তাই না? একইভাবে আমরা সূত্র বসাবো এস ইনফিনিটি সমান a ডিভাইডেড বাই 1 - 4। ঠিক আছে, দেখো মান বসিয়ে দিয়েছি, আবার লসাগু করেছি। দেখো এই যে দেখো 1 - 1 ডিভাইডেড বাই 4, নিচে দেখো একটু 4 মানে 4 নিলাম, ঠিক আছে, লসাগু করলাম 4, 4 অক্ষে 4, ঠিক আছে, মানে 4 অক্ষে 4, 4, আর এখানে মাইনাস আছে, তার মানে -4 কাটা, তার মানে কি 1 থাকে, তাই না? 4 - 1, তার মানে সর্বশেষ 3 ডিভাইডেড বাই 4 থাকে। দেখো এখন আমরা উল্টিয়ে দেব, ঠিক আছে। দেখো 8 ইন্টু মানে এখানে তো উল্টোতে হবে, তাই না? দেখো এখানে কিন্তু উল্টে গেছে, 8কে আমরা ওইভাবে লিখেছি এবং 3 ডিভাইডেড বাই 4কে উল্টিয়ে ফেলেছি, অর্থাৎ লব হরে গেছে, হর লবে এসেছে, ঠিক আছে। দেখো 8টা ওইভাবে আছে, গুণ করলাম, দেখো 3 ডিভাইডেড বাই 4 ছিল, কিন্তু আমাদের লিখতে হবে 4 ডিভাইডেড বাই 3, মানে গুণ আকারে, ঠিক আছে, কারণ উল্টিয়ে ফেলেছি আমরা, ঠিক আছে। লবটা হরে যাবে, হরটা লবে আসবে, ঠিক আছে। দেখো এই 8টা কিন্তু 4-এর সঙ্গে গুণ হবে, অর্থাৎ লবের সঙ্গে গুণ হবে, 4 × 8 = 32, তাই না? অর্থাৎ 32 ডিভাইডেড বাই 3, ঠিক আছে। এটাই কিন্তু আমাদের এই এই যে অসীম ধারা, এই ধারাটির অসীমতক সমষ্টি, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। দেখো অনেক সহজ প্রশ্ন, কিন্তু এই যে যুক্তিগুলো, কেন অসীম ধারা থাকবে, কেন অসীমতক ধারা থাকবে না, ঠিক আছে, কীভাবে সাধারণ অনুপাত আর নির্ণয় করতে হয়, মানে এমনও হতে পারে তুমি ভুলেও যেতে পারো যে প্রথম পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করব নাকি দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করব, ঠিক আছে, এগুলো কিন্তু গুলিয়ে যায়। আসসালামু আলাইকুম সবাইকে।